এই যারা নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মসজিদ ফাটাইয়া ফেলাইবে, আপনি ওদেরকে উত্তম মধ্যম দিয়ে ফাটাইয়া দেন। বলে হুজুর এই কইলেন কেন? এর কারণটা কি? এরা আমিন জোরে পড়তে আসে না, এরা ফিতনা মাতাবার জন্য আসে। এই যারা নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মসজিদ ফাটাইয়া ফেলাইবে, আপনি ওদেরকে উত্তম মধ্যম দিয়ে ফাটাইয়া দেন। বলে হুজুর এই কইলেন কেন? এর কারণটা কি? এরা আমিন জোরে পড়তে আসে না, এরা ফিতনা মাতাবার জন্য আসে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অপমান করলেন কেন? আপনি জোরে আমিন বলতে না পারেন। কোন আহলুল হাদিসদের উলামা একরাম বলে না জোরে আমিন না বললে সালাত হবে না, এই কথা তারা বলে না। কিন্তু জোরে আমিন বললে গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই বেদাতি কত খারাপ, এই সরমনের পাগল ছাগল কোথা থেকে উড়ে বসলে সেটি বলছে জোরে আমিন যদি বলে তাকে উত্তম মাধ্যম দিয়ে তোমরা বিদায় করে দাও। অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আম্মা জান আয়েশা বলতেছেন, মুসলিমেরা হেয়পূর্ণ করে, তুচ্ছ মনে করে দুইটা জিনিস দ্বারা। এক, আমিন বলা নিয়ে, দুই, সালাম বলা নিয়ে। তার মানে অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইহুদিরা মুসলিমদেরকে হেয়পূর্ণ করে, তুচ্ছ মনে করে, অপমান করে, দেখতে পারে না আমিন বলা নিয়ে, সালাম নিয়ে। তার মানে বেদাতীদের কাছে এই স্বভাবটা চলে এসেছে। জোরে আমিন আপনি যদি বলেন, সরমনের পীর কিছুদিন আগে বলেছে একদল নতুন ফেরকা আহলুল হাদিস এরা মসজিদে এসে জোরে আমিন বলবে, ফিতনা তৈরি করবে, তোমরা একে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করে দেবে। নাউযু বিল্লাহ। একজন মানুষ যদি এই কথা বলতে পারে উত্তম মাধ্যম দেওয়ার কথা, উনি বলছে একে মেরে বিদায় করে দাও। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা ইখওয়া, মুসলিম অপর মুসলিমের ভাই স্বরূপ। একজন মুসলিম যদি অপর মুসলিমকে হত্যা করে, সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কত কঠিন কথা, আপনি বুঝবেন কিভাবে? একজন মুসলিম যদি অপর মুসলিমকে হত্যা করে, এর সাথে যদি গোটা মুসলিম মানুষ, গোটা পৃথিবীর মানুষ যদি জড়িত থাকে, গোটা জিন জাতি যদি জড়িত থাকে, সমস্ত ফেরেশতারা যদি জড়িত থাকে, আল্লাহ বলছেন আমি এদেরকে জাহান্নাম দিতে এতটুকু দ্বিধাবোধ করব না। কেন? এটা মুমিনের রক্ত, এটা মুসলিমকে হত্যা করেছে। এই জন্য সকল মানুষ জড়িত থাকলে, সকল জিন জড়িত থাকলে, সকল ফেরেশতা জড়িত থাকলে আল্লাহ তাদেরকে একসাথে জাহান্নাম দেবে। সুবহানাল্লাহ বলেন। কত জটিল কথা, আপনি বুঝবেন কিভাবে? আপনার তো এলেম নাই। কত কঠিন কথা। আর এই ভণ্ডপীর বলতেছে যদি জোরে আমিন বলে, যদি রফুল আদাইন করে, একে মেরে তোমরা মসজিদ থেকে বিদায় করে দাও। একটা যুবককে মারা হয়েছে জোরে আমিন বলার কারণে। মারলেন কেন আপনি? এই বুকে হাত বলা নবীর সুন্নাত, জোরে আমিন বলা নবীর সুন্নাত। কয়টা হাদিস নেবেন? রফুল আদাইন করে নবীর সুন্নাত, এইটাই চূড়ান্ত ধর্ম। আর আপনি বলছেন সুন্নাত, নবীর সুন্নাত কেউ পালন করলে, নবীর তরিকায় সালাত পড়লে, নবীর তরিকায় হজ করলে, নবীর তরিকায় দান সদকা করলে, আপনি বলছেন তাকে মেরে বিদায় করে দাও। আপনার কি কথা এসব?